জন্য আমি হুঙ্কার দেবো, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। মুসলমান ঠিক না? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গেলে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোনো সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি, ভাবছেন আমি কোরআনের বাহিরে কথা বলিনি। ভোটের কথা বলিনি তো, আমি তো বলিনি। কোরআনে কি এই জায়গার কোরআনের মধ্যে বলতেছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো ভারতের চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমার কিন্তু আছে আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝুন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, তে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে না, হবে না। আর এখন মানে কোন ইত্যাদি নাইকা মানে সংসদে কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? ভোটারের বিরুদ্ধে কথা বলবেন না। 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 কোরআন মানে সারা জীবন বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে, ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। ভোটের কথা তো বলুন, শুধু আইনের কথা কথা শুধু বলছে আইন হাত বর্ধন বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বর্ধন বসেন।